যে হাত একসময় স্বপ্ন বুনেছিল, আজ সেই হাতই অসহায়ভাবে শূন্যে ঝুলে থাকে। যে চোখে একসময় আশা দেখতাম, আজ সেই চোখেই দেখা যায় কেবল অশ্রু। জীবনে সবকিছুই যেন এলোমেলো হয়ে যায়। তখন আমরা ভাবি, এত কষ্টের পরেও কি সুখ আমাদের জন্য নয়? এত ভালোবাসার পরও কি আমাদের জীবনে শান্তি নেই? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। কেন আমাদের জীবনে এমন ঘটে? কেন সুখের মুহূর্তে এসে দাঁড়ায় বিপদ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা হয়তো আরও বেশি কষ্ট পাই, কিন্তু তবুও জীবন আমাদের শিখিয়ে দেয় এইসব অঘটনের মধ্যেও যেন আমরা আমাদের সাহস হারিয়ে না ফেলি। আজকে আমরা জানতে পারবো মারাত্মক দুর্ঘটনা ও বিপদ থেকে আমাদের নিজেদের জীবনকে বাঁচাতে কোন মন্ত্র জপ করতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। মা শারদা বলেছিলেন, মানুষের জীবনে সুখ দুঃখ সবই আসবে, কিন্তু সব কিছুতেই ভগবানের ইচ্ছা আছে। জীবনের প্রতিটা মুহূর্ত যেন এক যুদ্ধক্ষেত্র। প্রতিদিনের এই জীবনে যখন এমনই কত বাধা বিপত্তির মধ্যে চলতে চলতে আমরা হাল ছেড়ে দিই না, ভাঙতে দিই না স্বপ্নকে, আর যখন অনেক কষ্টের পর, অসীম সংগ্রামের পর একটু সুখের মুখ দেখা যায়, তখনই ঘটে যায় সেই অঘটন। বিপদের ছায়া যখন সুখের আকাশ ঢেকে ফেলে, ঠিক যখন আমরা ভাবি এবার হয়তো একটু শান্তি পাব, একটু সুখে শ্বাস নিতে পারব, তখনই যেন আকাশ ভেঙে পড়ে। বিপদ এসে ধাক্কা মারে আমাদের সুখের কুঁড়ে ঘরে। সব কিছু বদলে যায়। হাসি মুখের জায়গায় চলে আসে অশ্রু, স্বপ্নের জায়গায় ভয়। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বরের দয়া ছাড়া পাতারও নড়াচড়া করা সম্ভব নয়। জীবনের সংকট মুহূর্তে আমরা যখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়ি, তখন ঈশ্বর আমাদের জন্য কোনো না কোনো পথ খোলা রাখবেনই। আমাদের বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমাদের কষ্টের সময় আমাদের পথ দেখাচ্ছেন, আমাদের পাশে আছেন। মা শারদা বলেন, যে যেমন ভাবে ভগবানকে ডাকে, ভগবান তেমন ভাবেই তার কাছে আসেন। ভক্তি ও বিশ্বাস থাকলে সব কষ্ট কাটিয়ে ওঠা যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা বিশ্বাস করো যে ঈশ্বর সর্বদা তোমাদের সঙ্গে আছেন। ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস রাখো এবং প্রত্যেক সংকটে তাঁরই সাহায্য প্রার্থনা করো। যে সুখের জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি, এত সংগ্রাম করেছি, সেই সুখের মুখ দেখতে পেলেও কেন যেন এক অজানা ভয়ে বুক ধড়ফড় করে। ঠিক যেন এই সময় ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা। আমাদের পৃথিবীটা এক নিমেষে বদলে যায়, সব রং ফিকে হয়ে যায়। মা শারদা বলেছিলেন, জীবনে নানা সময় আমরা মারাত্মক দুর্ঘটনা ও বিপদের সম্মুখীন হই। যখন মনে হয় সব কিছু হারিয়ে গেছে, ঠিক তখনই ঈশ্বর আমাদের কিছু সংকেত দিয়ে জানান যে খুব শীঘ্রই মুক্তির দিন আসছে। এই সংকেতগুলো বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন কোনো মহাপুরুষের কৃপা বা ঈশ্বরের সংকেত আসে, তখন জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। আমরা যদি ঈশ্বরের সংকেতগুলি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরা জানতে পারি যে ঈশ্বর আমাদের মুক্তি দিতে চলেছেন। সংকেতগুলি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে ওঠে। মা শারদা বলেন, যখন আমরা গভীর সংকটে থাকি, তখন আমাদের একমাত্র আশ্রয় হতে পারেন ঈশ্বর। ভগবানকে ডাকার এবং তার প্রতি বিশ্বাস রাখার মাধ্যমে আমরা সমস্ত কষ্ট কাটিয়ে উঠতে পারি। ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় আছেন, শুধু আমাদের তাকে ডাকার প্রয়োজন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এই সংকেতগুলো আমাদের জন্য আস্থা এবং আশার প্রতীক। স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের বিভিন্ন সময় সংকেত দেন। স্বপ্নে যদি আমরা ঈশ্বর বা দেবদেবীর দর্শন পাই, তবে বুঝতে হবে তারা আমাদের পাশে আছেন এবং আমাদের মুক্তি আসন্ন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন স্বপ্নে দেবতা বা মহাপুরুষের দর্শন হয়, তখন তা ঈশ্বরের কৃপার চিহ্ন। এটি আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। মা শারদা বলেন,
যখন তোমরা পূজার জন্য কিছু খুঁজে পাও আর তা নিজে থেকেই সামনে আসে, তখন বুঝবে ঈশ্বর তোমাদের পাশে আছেন। এ হলো ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই মুহূর্তগুলো যখন জীবন আমাদের সামনে দাঁড় করায় কঠিন পরিস্থিতির। এই কথাগুলি শুনে আপনার চোখে হয়তো জল আসতে পারে, তার জন্য আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একই সাথে আমরা শিখব নতুনভাবে বাঁচার প্রেরণা। মা শারদা বলতেন, তুমি যদি ভগবানের শরণাপন্ন হও তবে কোনো বিপদই তোমাকে ছুঁতে পারবে না। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, পূজার উপকরণ নিজের থেকে উপস্থিত হচ্ছে, এটাই ঈশ্বরের একটি বিশেষ সংকেত, এটি ঈশ্বরের আশীর্বাদ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রকৃতি আমাদের সঙ্গে কথা বলে, আকাশে শুভ লক্ষণ দেখা গেলে বুঝতে হবে ঈশ্বর আমাদের জন্য কিছু ভালো রাখছেন। আসুন একসাথে শেয়ার করি আমাদের জীবনের সেই অঘটন মুহূর্তগুলো, একসাথে বাঁচি, একসাথে শিখি। মা শারদা বলতেন, যখন আমরা হৃদয়ের গভীরে অশান্তি অনুভব করি তাহলে বুঝতে হবে কিছু একটা খারাপ হতে চলেছে। আবার হঠাৎ যদি শান্তি অনুভব করি তাহলে বুঝতে হবে ঈশ্বর আমাদের মুক্তি দিতে চলেছেন। জীবনে এমন মুহূর্ত আসে যখন সবকিছু বদলে যায়। প্রতিদিনের সংগ্রামের মধ্যে একটু সুখের মুখ দেখা যখন আমাদের জন্য স্বপ্নের মতো হয়, ঠিক তখনই ঘটে যায় অঘটন, যেন বিধাতা আমাদের সুখ সহ্য করতে পারছেন না। আমরা যখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে চলি, তখন এই 7টি ঈশ্বরের সংকেত আমাদের মুক্তির পথ দেখায়। মা শারদা বলতেন, চরম সংকটে যদি হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কারো সাহায্য পাও, তখন বুঝবে ঈশ্বর আমাদের রক্ষা করতে চলেছেন। এ হলো ঈশ্বরের বিশেষ সংকেত। স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা মা দুর্গার আশীর্বাদ আমাদের মুক্তির সংকেত দেয়। স্বামী বিবেকানন্দ বলতেন, মন্ত্র বা প্রার্থনা পাঠের সময় যদি অদ্ভুত কোনো অনুভূতি হয় তাহলে বুঝতে হবে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন। যখন আমরা পুজোর জন্য কোনো নির্দিষ্ট উপকরণ খুঁজছি আর তা নিজের থেকেই সামনে আসছে, তাহলে বুঝতে হবে ঈশ্বর আমাদের পাশে আছেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন আমাদের প্রিয়জনেরা হঠাৎ করে আমাদের আশ্বস্ত করে এবং বলে সব ঠিক হয়ে যাবে, তখন বুঝতে হবে ঈশ্বর তাদের মাধ্যমে আমাদের সাথে কথা বলছেন। এটি আমাদের মুক্তির বার্তা বহন করে। কখনো কখনো আকাশে হঠাৎই রামধনু বা শুভ লক্ষণ দেখা যায়। এটি একটি সংকেত যে ঈশ্বর আমাদের জন্য কিছু ভালো করতে চলেছেন। এখন শুনব সেই মন্ত্রটি। ওং হিং বগলামুখী সর্বদুষ্টানাং वाचं मुखं पदं स्तंभाय जीवं किलाय बुद्धिं विनाशाय ह्रीं ओं स्वाहा। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এই মন্ত্রটি 3 বার বলবেন। তারপর নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। আর আপনার ইষ্ট দেবতা যদি পিতামাতা হন তাহলে আরো ভালো, কারণ ওনাদের থেকে বেশি এই জগৎ সংসারে কেউ আপনার জন্য স্বার্থহীনভাবে কিছু করবে না। আপনার মুখ্য কাজটি সম্পন্ন না হওয়া অবধি এই কাজটি করতে থাকুন। অচিরেই আপনার সকল বিপত্তি বাধা দূর হবেই। আপনারা পাশে আছেন, আপনাদের ভালোবাসায় বুঝতে পারছি, তবুও অনেকের ভিড়ে যদি হারিয়ে যাই বা আপনারা ভুলে যান আমাকে, তাই অনুরোধ রইল পাশে থাকবেন। মা ও ঠাকুরের কৃপা আপনাদের উপর থাকুক সারাক্ষণ। মা কালীর কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শারদা বলতেন, যখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই তখন কোনো বিপদ আমাদের ক্ষতি করতে পারে না। ঈশ্বর আমাদের সব সময় রক্ষা করবেন এবং আমাদের সমস্ত কষ্ট দূর করবেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, প্রকৃতিতে যখন কোনো শুভ লক্ষণ দেখা যায় তখন বুঝতে হবে ঈশ্বর আমাদের জন্য কিছু ভালো করতে চলেছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, ঈশ্বর সর্বদা আমাদের পাশে আছেন এবং আমাদের সংকটে আমাদের সাহায্য করেন। তাঁর এই ভাবনা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে শক্তি ও সাহস যোগায়। ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস রেখে আমরা প্রতিটি সংকট মোকাবিলা করতে পারি এবং তাঁর আশীর্বাদে আমাদের জীবনকে
সুন্দর করে তুলতে পারি। যখন আমরা মন্ত্র বা প্রার্থনা পাঠ করি তখন অদ্ভুত অনুভূতি পাই। তখন বুঝতে হবে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।